উফ, আম্মা জেলে আছে, বাবাও এখন জেলে। বিপদ যেন আমাদের পেছনে আঠার মতো লেগে আছে। সবকিছু আরো খারাপ হতে পারতো জেনেব। রিজবাবার আরো বড় কোনো অঘটন ঘটতে পারে বলে আমি খুব ভয় পেয়েছিলাম। কারণ পুলিশের কাছ থেকে পালিয়ে লুকিয়ে থাকা যে কোনো মুহূর্তে আমাদের সবার জন্যই অনেক বড় একটা বিপদ। এখন অন্তত জানি যে উনি বেঁচে আছেন। আমি এটা মানতে পারছি না। ওয়াহিদ নামের ওই লোকটা অপরাধ করেও ইচ্ছা মতো নিশ্চিন্তে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আমার বাবা মা জেলে আছে। আমি এটা মানতেই পারছি না। এটা কেমন ন্যায় বিচার? কে? আননোন নম্বর। জি বলুন। কি খবর জৈনেব, কেমন আছো? ওই অসভ্যটা ফোন করেছে। দাও, আমি কথা বলছি। নিশ্চয়ই বাবার ব্যাপারে। স্পিকার অন করছে। জৈনেব, শুনতে পাচ্ছ? কেন ফোন করেছেন বলুন। বিপদ আর ঝামেলা ছাড়া তোমাদের মনে হয় কখনো ভালো সময় কাটবে না। কি বলতে চাইছেন? পালিয়ে যাওয়া, লুকিয়ে থাকা, জিম্মি করা, আবার ধরা দেয়া। আমি অবশ্য এতটাও আশা করিনি। তোমাদের মাথায় আসলেই সমস্যা আছে। তবে শেফকেতের জন্য খারাপই লাগছে, কি আর করার। আপনি কি এসব কথা বলতেই ফোন করেছেন ওয়াহিদ? না, অবশ্যই না, এমনি এসব বলছিলাম। আমি এখন শেফকেত আর মেরিয়ামকে নিয়ে মোটেই ভাবছি না। আমি এখন তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। তোমার সিদ্ধান্তের উপর তোমার ভাগ্য নির্ভর করছে। হ্যাঁ, তুমি কি কিছু ভেবেছো? আমি কি এরতানার কোম্পানি নিয়ে তোমাদের জীবন ছেড়ে চলে যাব, নাকি এই খেলাটা চালিয়ে যাব? হুমকি দিয়ে এখন আর কোনো লাভ নেই ওয়াহিদ। এরতানকে আমি সবকিছু বলে দিয়েছি। এখন এরতানও জানে ও শুধুমাত্র সেলিমের বায়োলজিক্যাল বাবা। ওর এইটুকুই ভূমিকা। সেলিমের উপর ওর আর কোনো অধিকার নেই, ঠিক আছে? তাই অহেতুক এসব বলে হুমকি দিয়ে কোনো লাভ নেই। তুমি ভাবছো আমার হাতে এই একটাই পথ আছে, ভেবে দুঃখ হচ্ছে। আপনাকে নিয়ে আমি মোটেও মাথা ঘামাচ্ছি না ওয়াহিদ। কোনো হুমকিতেও ভয় পাচ্ছেন। এখন কি ব্যাপারটা বুঝতে পারেননি? জৈনেব, চুপ থাকুন। আমি আপনার কথা শুনছি, তাই বলে ভাববেন না যে আমি আপনার হুমকিতে ভয় পাচ্ছি ওয়াহিদ। আমি শুধু এটাই চাই যে আপনি বারবার আমাদের এভাবে বিরক্ত না করুন। এখন কি করবে? জানি না।